ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা, তবে আইপিএলে মোস্তাফিজ ইস্যুতে অভদ্রতার সব সীমা লঙ্ঘন করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ক্রিকেট নিয়ে রীতিমতো রাজনীতি শুরু করেছে তারা। আইপিএলে মোস্তাফিজ ইস্যুর পর টি-20 বিশ্বকাপ নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে বিসিবি ও বিসিসিআই। জাতীয় দলের ক্রিকেটারদের নিরাপত্তার হুমকির কারণ দেখিয়ে ভারতে গিয়ে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত চিঠি দিয়ে আইসিসিকে জানায় বিসিবি। তবে এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা। টি-20 বিশ্বকাপ নিয়ে বিসিবি বিসিসিআই দ্বন্দ্বের প্রভাব পড়তে যাচ্ছে টাইগার ক্রিকেটারদের ওপর। দুই বোর্ডের কাদা ছোড়াছুড়িতে আর্থিক লোকসানে পড়বেন ক্রিকেটাররা, কারণ জাতীয় দলের বাইরে ক্রিকেটারদের অর্থ উপার্জনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম বিভিন্ন কোম্পানির পৃষ্ঠপোষকতা, যেখানে বাংলাদেশের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারদের স্পন্সর করে আসছে ভারতের বেশ কয়েকটি স্পোর্টস কোম্পানি। কিডস স্পন্সর থেকে শুরু করে ব্যাটে এই স্পন্সর দেখা মেলে হরহামেশাই। এসএস থেকে শুরু করে এসজির মতো ব্র্যান্ডের ব্যাট নিয়ে মাঠে ঝড় তুলেন মুশফিকুর রহিম, লিটন দাসরা। তবে এবার বিশ্বকাপ ইস্যুতে চলমান পরিস্থিতিতে বাংলাদেশি ক্রিকেটারদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিতে যাচ্ছে ভারতীয় স্পোর্টস কোম্পানিগুলো। লম্বা সময় ধরে জাতীয় দলের অধিনায়ক লিটন দাসকে স্পন্সর করে আসছে ভারতের স্পোর্টস ম্যানুফ্যাকচার কোম্পানি এসজি। তবে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্পর্কের অবনতির কারণে লিটনের সঙ্গে দীর্ঘ সময়ের সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে কোম্পানিটি। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, লিটন দাসের সঙ্গে নতুন করে আর চুক্তি করবে না এসজি। তবে এ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি তারা। এছাড়া কোম্পানিটির সঙ্গে চুক্তিবদ্ধ আছেন মুমিনুল হক ও ইয়াসির রাব্বি। শুধু তাই নয়, ভারতীয় আরও কিছু কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে শেষ পর্যন্ত ভারতীয়রা মুখ ফিরিয়ে নিলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন ক্রিকেটাররাই। বিকল্প হিসেবে বাংলাদেশের বিশাল স্পোর্টস মার্কেটে সুযোগ কাজে লাগিয়ে টাইগার ক্রিকেটারদের স্পন্সরে ঝুঁকতে পারে পাকিস্তানের এসএ সহ অন্যান্য ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।